আসলে শালাদের জন্ম খারাপ। আটকুড়ো কি করি দেখেছো, ডাসের বাচ্চারা বলে ডাসের ভেতর ঢুকে গেছে, সামনে বলার ক্ষমতা নেই, কারণ এদের তুমন রক্তে জন্ম হয়নি। আটকুড়ো শুনতে পাইনি রে। এসে রে ঢামন বাচ্চা, শুনতে আমি পাইনি, কানের গর্ত কি আমার বন্ধ হইয়া গিয়েছে? সব শুনতে পাচ্ছি, কিন্তু কোনো কথার উত্তর দেবো না, কারণ যাদের ওয়ান মাদার ফাইভ ফাদার তাদের মানুষ বলে কি, যাদের ওয়ান মাদার ফাইভ ফাদার আনায় খানায় জন্ম যাদের, জন্ম যাদের তাদের মানুষ বলে কি, যাদের ওয়ান মাদার ফাইভ ফাদার, যাদের একটা মা পাঁচটা ছটা বাবা থাকে, তাদের মানুষের মধ্যে পড়ে। হ্যাঁ, ফাঁকে বার হলেই শালা বলবে আটকুড়ো যাচ্ছে, আটকুড়ো যাচ্ছে। কোন দিক দিয়ে আমি আটকুড়ো নিজেই বুঝতে পারলাম না। আমি আটকুড়ো আর গড়িয়া তিনতলা বিল্ডিং করে বাস করতে কে, কার মাদারের বাচ্চা? ওটা আমার পরিশ্রমের বাচ্চা। হ্যাঁ, প্রশ্ন আইলে আসতে পারে যে তোমার বাচ্চা তোমার কাছে থাকে না কেন? গুড গুড পরিবেশ, গুড প্রশ্ন। এর উত্তর দেবে কি এই গুড পরিবেশ? বর্তমান যুগে বহুবাবু চলেছে, বের আগে বাপের বেটা আর বের পরে শাউরির বেটা। ফুলসজ্জা রাত কাটার সঙ্গে সঙ্গে কি মন্ত্র দেয় ভগবান জানে, সিটকে বার হয়ে চলে যাচ্ছে, রুখতে পারতেছি না। তাই বলে আমি আটকুড়ো, সে মাগের বাপের বাড়ি থাকে বলে আমি আটকুড়ো। মাথা গরম করার চেষ্টা করিনি, ব্যাংকেতে টাকা তুলেছি ফুটো বন্ধ করার জন্য। আবার প্রশ্ন আসলে আসতে পারে, তোমার কি ঘরের ছাদ ফুটো হয়ে গেছে? নো। অ্যালবাস্টার ফুটো হয়ে গেছে? নো। ফুটো হয়ে গেছে আমার ঘরের ঘরনি, মানে আমার বইয়ের শ্বাসনালী ফুটো হয়ে গেছে রে বাপ। ওই জন্য একটা ফুটো বন্ধ করার জন্য টাকা তুলেছি। এ বাবা দোকানদার, একটা চা তো তো। এই যে তোমার যেসব কথাগুলো বলে বলে আসছিলাম, সব মনে আছে তো? দেখো সব মনে আছে, তা তুমি তো আমার গুরুজন, তোমার আমার মাথার উপর রেখেছি, তোমার এই কথা তুমিই বলতে পারছো না। এই যে চুপ করো, তোমার বাবা বসে বসে টাকা গুনছে, যেভাবেই হোক টাকাগুলো নিয়ে চলে যেতেই হবে। আমি যাবো না। এই যাও বলছি, এই যাও। যাবো না। আরে যাও না, আমি পারবো আরে না। যাও। বাবা বাবা, ভালো আছো বাবা? কোচে হ্যাঁ আমার বাচ্চা আছি, হ্যাঁ। 5 বছরের পর মনে পড়লো এই শরীর কি করেছি। এই মাদারের বাচ্চারা, ওই দাসের বাচ্চারা, এই সেই আমার পরিশ্রমের বাচ্চা। আমি আটকুড়ো নয়, আসি না কেন সারা আটকুড়ো আটকুড়ো করে। বাবা, হ্যাঁ? ও বাবা ভালো আছে তো? হ্যাঁ, হেবি ভালো আছি তো। তাই বলতে কি কিছু বলবে? এই যে হ্যাঁ। চুপ করে বসে আছো, বাবার জন্য যেতে এনেছো বার করবে তো? কি জুতো? কেন 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 এই জুতো কেন? আমি কি অপরাধ করিয়াছি তোমার কাছে যে আমার জুতো মারবে? না বাবা, তোমার তো জুতো মারতে আনিনি, হ্যাঁ? তোমার তো জুতো পরাতে আনিছি। আমার তার জুতো কিনে নেই। ও মাদারের বাচ্চারা, দেশের বাচ্চারা রে, আমি আটকুড়ো ছেলে, বাবার প্রতি কর্তব্য জ্ঞান ঠিক আছে বাবার, আমার ঠিক আছে, ভালো আছে বাবা, সব ভালো আছে বাবা, ও বাবা তোমার জুতো পছন্দ হয়েছে তো? হেবি। আর বৌমা আছে, হ্যাঁ। মাদার বাচ্চারা দেখ দেখ, হ্যাঁ তাহলে তো ভালো। বাবা, হ্যাঁ? এই জুতোটা তোমার ছেলে তোমার জন্য পছন্দ করে এনেছে। হ্যাঁ। আর দেখো তো এই শালটা তোমার পছন্দ হয় কিনা। এই শালটা আমি তোমার জন্য এনেছি। শাল শাল। ও, কি করি রে? ও মাদারের বাচ্চারা, ও দাসের বাচ্চারা, আমি আটগুলো পরিশ্রমের ফল আর ফুল কি করতেছে দেখ, কি করতেছে। তা যাকে বাবা, সব অনেক দিনের পরে এলে সব ভালো তো? বাবা ভালো আছি, হ্যাঁ। কিন্তু একটা সমস্যার মধ্যে আছি। কেন, কি সমস্যা বাবা? এই তো আগামীকাল হ্যাঁ। তোমার নাতির মুখে ভাত। আমার নাতির মুখে ভাত? আমার কি করি রে? ও মাদারের বাচ্চারা রে, ও দাসের বাচ্চারা, আমি আটগুলো
এক নাতি পুতির বাবা আমি আটকুড়ো হয়ে গেল। বাবা সব আয়োজন হয়ে গেছে, 1050 টাকা কম পড়েছে, তুমি একটু ম্যানেজ করে দাও। কি ভালো, কি বললি? বলছি সব আয়োজন হয়ে গেছে, 1050 টাকা কম পড়েছে, তুমি একটু ম্যানেজ করে দাও। টাকা তৈরি করব। কেন, তুমি তো এই তো ব্যাংকে টাকা তুলে আনলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তো বলি 5 বছর পরে এলো আর 2 সাল কেন দিল? নো প্রয়োজন, নো প্রয়োজন। নি চলে যা বাবা। এ টাকা ছাড়বো নি বাবা চলো বাবা। আমি তোর মার শ্বাস নলি ফুটো হয়ে গেছে, আমি ফুটো বন্ধ করবার জন্য টাকা, এ টাকা হবে না বাবা। না। বাবা তুমি তোমার মাথা ঠান্ডা করো বাবা, তুমি তোমার মাথা ঠান্ডা করো। ওই, এটা ঠান্ডা করার কথা হলো? শালা ফোসকা পড়াবার কথা হয় না? আচ্ছা বাবা, তুমি তো জানো কত বড় বড় লোকদেরকে আমাদের বাড়িতে তাদের ইনভাইট করেছি, তার যদি বাইরে এসে অপমানিত হয় তা সোয়ারের বাচ্চা বলে গালাগালি দেবে না? যেমন কর্ম তেমন ফল, ইহাতে আমি কি করিতে পারি? আচ্ছা ঠিক আছে, সোয়ারের বাচ্চাটা তোমার ছেলে হলো, সোয়ারটা কে? আমি রে, আমি আমি শুয়ারের বাচ্চা হব, কুত্তার বাচ্চা হব, ঢামন বাচ্চা হব, কিন্তু ও টাকা দেবো না। না, ও টাকা হবে না। ও বাবা, এ টাকা মোটা হবে না। আচ্ছা বাবা, তোমার টাকা দিতে হবে না, আমি চলে যাব। এই, চল। তা তোমার নাতি যারা আশীর্বাদ করতে আসবে, আশীর্বাদ না করে, আশীর্বাদ না করে যদি অভিশাপ করে যায়, তোমার নাতির লাগবে না? কি বললি? তোমার নাতি যারা আশীর্বাদ করতে আসবে, হ্যাঁ। আশীর্বাদ না করে যদি অভিশাপ করে যায়, তোমার নাতির লাগবে না? কভি নেই, কভি নেই। সামান্য 50,000 টাকার জন্য আমার নাতির অমঙ্গল হবে। ঢামন বাচ্চা, শুয়ার বাচ্চা লোক বলবে। বলবে কত টাকা? 50,000 দেবো। দেবে? কে তোর বাবা দেয়? হ্যাঁ, এই দেখ। জানো বাবা, টাকাটা কম পড়তো না, আয়োজন করতে করতে এত বড় করে ফেলেছি, তাই টাকাটা কম পড়লো। কি এমন বাড়াবাড়ি করলি যে 50,000 টাকা কম পড়লো? ও বেশি কিছু করিনি, প্রথম পাত্রে রিয়াজি খাসি। খুব ভালোবাসি খাসি, আমি খুব ভালোবাসি। বাবা, ও বাবা, এখানে আমরা থেমে নেই। হ্যাঁ। চিংড়ি মাছের মালাইকারি হ্যাঁ। আর ভেটকি মাছের পাতুরি। ও মা! ও মা গো! খুব ভালোবাসে খেতে তোমার শাউরি। তারপরে তুমি আমার লাথি মেরে ফেলে দেবে? এ আমার লাতি নয়, তোমার শাউরির লাতি। তাই বুঝি? ওই চিংড়ি দেখলে খালি 500 টাকা। চিংড়ি কাটা বন্ধ করতে 3 বছর আল্লাহ দিকে। বাবা, হ্যাঁ। তাহলে আমরা আসছি। যাও। ও ভগবান নিমন্ত্রণ করলো নি? এই যে হ্যাঁ। এখানে সব তো কাজ হয়ে গেল, চলো বাড়ি ফিরে যাও, যাই। যাও, চলো। যাও। এই খোঁজে! এই তো তুমি আমার পিছন থেকে থেকে বিপদ ডেকে আনছো। বাম্মা পিছন দিয়ে ডাকলে কোনোদিন অমঙ্গল হয় না। হ্যাঁ। আমি বলছি না কোচে, এই তোদের কিছু আর বলার নেই? আচ্ছা বাবা, টাকা না তো হয়ে গেছে, তা আবার কিছু বলার থাকতে পারে? কিচ্ছু বলার নেই। আর কিছু বলার নেই। দুনিয়া যে মনুষ্যত্ব বলছে, কিন্তু একটা বলার আছে। ও ভাই, একটা জিনিস বাকি আছে। সেটা ওই তো শক্তি করে ল্যাংচাটা বলতে বাকি আছে। নো শাউরির বেটা নো। ওরে খাওয়া দাওয়ার মধ্যে না, তুই মেন কথা বল, আমি আনন্দে নাচবো। বাবা সেই কথাটা, হ্যাঁ সেই কথাটা সেইটা। হাটে বাজারে বলবো না, লোকে শুনলে খারাপ বলবে, বাড়ি গিয়ে বলবো আমরা আসছি। সত্যি এ তো চর খাওয়ার কথা না। না, ও কোন জায়গায় গড়িয়া, কলকাতায় গড়িয়া বাস করতে, মানে হাই ফাই জায়গায় বাস করতেছে। ও তো সব ব্যাপার তো হাই ফাই হবে। নেমন্তন্ন হাটে বাজার করলে মান্য হবে, ওই জন্য বাড়ি বাড়ি যাচ্ছে নেমন্তন্ন করতে। ভাই ফাদারের বাচ্চারা, ভাই ফাদারের বাচ্চারা রে, আমি আটকুড়ো নাতির মুখে ভাতে যাবো রে, তোদের কারোর বলবুনি। হ্যাঁ, যতবার করবো না দেরি, এখনই চলে যাব আমি বাড়ি। নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। উচ্ছল মতি চঞ্চল গতি, স্রোতের কিনারা চাই বুঝতে। এই উচ্ছল
চঞ্চল মতি চঞ্চল গতি স্রোতের কিনারা চাই বুঝতে নদী তুমি বলো নদী তুমি বলো নদী তুমি বলো জ্বলে গেলাম পাড়ার লোকেদের জ্বালায় জীবনটা পুরো জ্বলে গেল মাগো তা তোদের কোন পাকা ধানে মই দিতেছে লোকটা ফাঁকে বেঁধে দিস না আট করে তার কানে পোকা বের করে নিচ্ছিস দেখে আগে যা হাটের বাড়ি দেখে আগে যা বুড়োর সঙ্গে বেটা বউ গল্প করতেছি যার ছেলে তার হয়নি ঘটের জল ঘটে আসেনি কে আছিস মুখটা লাগা আমার সঙ্গে কথাটা একবার ধর তোদের ব্যবস্থা হইয়ে দে ছাড়বো তোদের মুখ ভেঙে দেবো ও বাবা তুই থামলি কেন? গালাগালি আরম্ভ করতে শুরু করে দিচ্ছি, এমন ভাবে গালাগালি দিবি যেন লোক দুদিন না খেয়ে থাকে। এই দেখো গালাগালি করতে ইচ্ছা হয় কিন্তু শরীর টানে না, এদিকে দম হয়ে যাচ্ছে। দম হলে কি হবে? যেতে হবে না। ও মা, এই দেখো এই নতুন শাল কোথায় পেলে? শাল দেখলি? আর কি? আর আইটা, তোর আইটা আমার লেগের দিকে ফেল। ওমা, নতুন জুতো। নতুন জুতো পায়, খোকা হেঁটে যায়। নতুন জুতো পায়, পুরো হেঁটে যায়। আর ঝামন বাচ্চারা শুধু আরে আরে চায়। ঝামন বাচ্চারা শুধু আরে আরে চায়। ওই আরে আরে চাই তো হবে, সব ফুটে লেগে উঠবে। এই দেখো তুমি শাল জুতো কোথায় পেলে? কোথায়? পাগলি নিয়ে সংসার করতে। এই দেখো তা যারা এসে তারা দেছে। ও মা, তারপর ছেলে বউ তোমার দিয়ে গেছে? আরে এই ভালো খাকি না, কি আছিস কথা ধর, আমার সে মুখটা একবার লাগা, বান্না পেটে ছেড়ে দেবো একদম। দোকান কানাদের সঙ্গে কথা বলার দরকার নেই। ঠিক বলেছো। তো শোন, তারা 5 বছর পরে এলো, মানে তাদের কর্তব্য তারা করে গেল। এবার তোমার কর্তব্য কি করেছো? কেন বলো দেন? তাদের এক গ্লাস শরবত করাতে চলে। কাদের কর্তব্য করবো, কাদের শরবত করবো, কি আর কি শুরু করছো বলো না? আমি এক করার পাত্র? তাই এটা কি করছো? বলি 5 বছর পর তারা এলো নিমন্ত্রণ করতে, তাদের চাটা বলতে হবে না বা থাকতে বলতে হবে না? আরে বাবা, কাদের চা করে দেবো, কাদের থাকতে বলবো, কি আর কি শুরু করছো বলো না? ও ফুজড়ি, কি তোর বেটা বউ যে এলো নিমন্ত্রণ করতে, তাদের চা করে দিছিলি? বেটা বউ এটা আছে? খুব ভালো খেয়েছে। কই তার থেকে না আসে না? ফাজলামি করবি না জানিস? একদম আর কিসে ফাজলামো করবো আমি? তাহলে তুই কোথায় গেছিলি মদ দেখতে? উল্টো কথা একদম বলবো না বলে দিচ্ছি। সে একটু আগে বলে এলো বাড়ি যাচ্ছি নিমন্ত্রণ করতে, তুই বাড়ি আসে না মানে? আরে বাড়ি আসার কি দরকার আছে? 7 বছরের মানুষ বাড়ি না আছে না আছে, হাতে তো তোমার কাছে বলেছি, তাতেই আমার হবে। ওরে হাউড়ি, কি হাটে তো কিছু বলে না। আমি বারবার রিপিট করেছি বলে কাছে কিছু তোর বলার নেই, তোর কিছু বলার নেই বলে কেন বাজারে বলবো, কেন বাড়ি গিয়ে বলবো? ভগবান, তারা তো বাড়ি আসে না। তারা বাড়ি আসে না। না। এ বম্বু, কি হলো? বাস ও ব্রো, আই দেখো এই যে ও পেছনের বা কি হলো, কি সংসারে ঘুরলু একদম ঘুরপাক খাচ্ছে, কি হয়েছে কি তোমার? জ্বালা করতেছে, কোথায় জ্বালা করতেছে? গুলগুল করতেছে। এই দাও কোথায় গুলগুল করতেছে? ওরে 50,000 টাকার বাঁশ আমার ডাসে ঢুকে গেছে। ওই চে দেখো তুমি বাঁশ ঝাড়ে কখন গেলে? বাঁশ ঝাড়ে আমি যাইনি রে, তবে ঝাড় থেকে বাঁশ ছুটে এসে ঢুকে গেল পরপর। এই দেখো হেয়ালি কথা বার্তা ছাড়ো, কি হয়েছে পরিষ্কার করে বলো। এই গুলগুল করতেছি। ও ভগবান, তুমি বলো তো বানো, তুমি বলো কি হয়েছে। তোর ওই শ্বাসনালী ফুটো হয়ে গেছে, হ্যাঁ ওই চিকিৎসা করার জন্য আমি টাকা তুলেছি ব্যাংকে থেকে। আচ্ছা তুমি গেলি? চা দোকানে বসে বসে খালি গুনতেছি, বলি ভালো ভালো তো। ঠিক আছে। এমন সময় উগ্রপন্থী প্রবেশ। ওমা সে কি কোথায় ছিল? তোর বেটা বউ, তাই তাই বলো। তোর বেটা বউ এসে বলে তোমার নাতির মুখে ভাত, হ্যাঁ। টাকা কম পড়ে গেছে, নইলে তোমার নাতির মোহ অমঙ্গল হবে। আর ঢেমন বাচ্চা শুয়ার বাচ্চা বলবে লো। তা তুমি কি করলে? শুনে বুকটা ছড়াত করে উঠলো, আর পোড়াত করে পকেট থেকে টাকা বার করে দিল। কি সব বড় আমার শরীর খারাপ, চিকিৎসা করবো বলে টাকা তুলেছো, সেই টাকা তুমি ছেলে বাদ দিয়ে এলে? ওরা আমি জানি পরে তুলবো, পরে সারাবো। নাতির মুখে ভাত, আমাদের নিমন্ত্রণ করবে, আমরা যাব, টাকাটা বড় জিনিস হলো, ওই জন্য তো দিয়ে দিলুম রে। এই দেখো ছেলে বড় কথা নয়, বাদ দিলাম, নাতিটার জন্য বড্ড মনটা খারাপ লাগে। চলো না গো, দুই লোকে গিয়ে আমাদের নাতিটা দেখে আসি। আমার যাবার ইচ্ছা হয় না, নইলে 50,000 টাকা বার করে দিয়ে যায়।
কিন্তু বিনা নেমন্তন্নে যাবো কিভাবে রে? আরে বাবা, তারা আমাদের ছেলে পুলে, তারা ভুল করলে করতে পারে, আমরা গার্জেন হয়ে কেন ভুল করব? তারা নিমন্ত্রণ করতে ভুল করলেও আমরা যেতে ভুল করব না। রাইট, অল রাইট। ছেলে বলে ভুল করলে কিন্তু বাবা মা করা উচিত নয়। আর তাদের বলার ভুল হয়েছে বলে আমাদের যাওয়ার ভুল হবে না। না। যাবো তো অবশ্যই, কারণ 50,000 টাকা ডোনেশন দেওয়া আছে, দেখতে যাব। কিন্তু বারবার বিবেক মনুষ্যত্ব কামড়াচ্ছে, বলছে বিনা নিমন্ত্রণে তুই যাবি। আরে বাবা, তোমার ছেলে বউ কেন নিমন্ত্রণ করেনি আমি একটু হলে বুঝতে পারছি। কি বলবে? তারা এখন হাই পার্টিতে চলাফেরা করছে। তোমার এই নোংরা পাঞ্জাবি, আমার এই ছেঁড়া শাড়ি, তাদের হাই পার্টিতে সে সঙ্গে আমার একটা মিল খাবে না, তাই জন্য তোমার ছেলে বউ আমাদেরকে নিমন্ত্রণ করেনি। বলতেছি হ্যাঁ গো, টাটা সে বুনবে না বলে বাপকে নিমন্ত্রণ বন্ধ। হ্যাঁ। বাবা হাওড়ি কি দেখে নিবি। কি গো, কি গো? টাটাস কাকে বলে? আমি পরিকর মালো আমার হাতে দে রাজো, আমি পরিকর মালো আমার হাতে দে রাজো, আমি বুঝতে চিনি মুশারফকে চিনি, আর ঢাবারিটা বলতে হয় এরা আমার চেলা। আমি সর্ব হাতের কাঠালি কলা, হনুমান প্রসাদ বনওয়ালা, আমি সর্ব হাতের কাঠালি কলা, হনুমান প্রসাদ বনওয়ালা। ডুমডুমা ডুমা ডুমডুমা ডুমা ডুমডুমা ডুমা ডুমডুমা ডুম। বড় লোকের বড় বড় ব্যাপার, আজকের বাবুর ছেলের মুখে ভাব। এত টাকা খরচ করছে বাবার জন্য, চোখে দেখিনি কানে শুনিনি। তবে কত টাকার বেলুন হয়েছেন জানেন? পাক্কা 20,000 টাকার বেলুন। এই দুটো বেলুন বেশি হয়েছে। বাবুকে বললাম একটা বাচ্চা ছেলে কাছে, তাকে দিয়ে দেবো, বলো না একদম দেওয়া যাবে না, যেখানে ফাঁকা আছে সেখানে লাগিয়ে দাও। তবে একটা কথা বলি, নিশ্চয়ই আপনারা নিমন্ত্রণ পেয়েছেন। নিমন্ত্রণ যখন পেয়েছেন আসতে ভুল করবেন না। যদি ভুল করেন কি কি খাওয়া মিস করছেন বুঝতেই পারবেন না। বাবুর কাজ বাবু করবে, আমার কাজ আমি করবো। বড়ে কি স্ট্যাটাস ঠিক আছে? একদম ঠিক আছে। একদম খাপে খাপ। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ, সব তো ছেলের জিনিস পাওয়া যায়। শুধু সাজিয়েছে চারিদিকটা না? হ্যাঁ, গেটটা কি করেছে দেখ। খুব ভালো করেছি। সারা ক 1000 টাকা বেলুন গেছে ভগবান জানে। সত্যি। হ্যাঁ, বড়ে কি গো? একে চন্দ্র দুয়ে পক্ষ, উমা আবার হলো কি? ঠিক করে নাও নিজের পক্ষ। সব দিকে না লক্ষ্য। বাবু আমি রাখবো না। বলে আমার সবাই বলে বাবু কাকে ডাকছে? এই আপনাকে ডাকছি। হ্যাঁ বলছিলাম আপনারা কারা, কোথা থেকে আসছেন? হ্যাঁ, কারা জানা দরকার নেই। হ্যাঁ। আসছি আমি সুদূর দুবাই থেকে। বাবা সেই দুবাই থেকে? তাহলে বাবু কি দুবাই জোকারদের নিমন্ত্রণ করলো? দানা আউট হয়ে যাবে। না এটা করবেন না, কত রূপে পাবে খুঁজে পাবি না। না এটা করবেন না। এ শালা তুই আমাকে জোকার বললি কিভাবে? হ্যাঁ তা জোগাড় লাগছে, জোগাড় বলবে না? হ্যাঁ, আমাকে জোকার লাগছে। হ্যাঁ পুরো জোগাড় লাগছে তো। এই বলে কি? শালা স্টার্টার বজায় রাখতে গিয়ে কি জোকার হয়ে গেলাম? আর বাবা ওর কথা বাদ দাও তো, ওর চোখে ছানি পড়েছি, জোকার লাগবে কেন? ছেলের পোশাক পরে তোমাকে পুরো নায়কের মতো লাগছে, আর বৌমার পোশাক পরে আমাকেও নায়কের মতো লাগছে। তাছাড়া ওর সঙ্গে এত কথা বলার কোনো প্রয়োজন নেই। অনুষ্ঠান যখন হচ্ছে ভিতরে, চলো ভিতরে চলে যাই। কিন্তু একে চন্দ্র দিয়ে পক্ষ। তাহলে কি? ঠিক করে নাও নিজের পক্ষ। সব থেকে তোমার লক্ষ্য। স্টার্টার বজায় রাখতে গিয়ে শরীরে ফিলিং করে দিয়ে চলো। আস্তে বলা নেই কন ভেতরে হুড়ুর করে ঢুকে যাচ্ছেন কি? মামার বাড়ি আদর পেয়েছেন নাকি? ওরে ছোকরা, হ্যাঁ। ভেতরে যাবার পুরো আমাদের অধিকার আছে। কি রে বলে অধিকার আছে? আর অধিকার থাকা যাই থাক, ভেতরে ঢুকতে গেলে গেট পাস দিতে হবে। গেট পাস? হ্যাঁ গেট পাস। সেটা আবার কি? আরে বুঝতে পারলে না? না। কুপন। ও মাই গড, শালা কার কাছে কুপন চাচ্ছে দেখ। হ্যাঁ জানি না। ওরে তুই জানি না আমরা কে? কে?
শোন আমি কে জানলে না বাজে বন্ধ হয়ে যাবে, জানার দরকার নেই। তাই বলছি হ্যাঁ, আমাদের গেট পাস লাগে না। গেট পাস লাগে না? তাহলে কি তোরা ভিখারি? এসব ঠিক আছে। ডাক্তার সেলাই করতে পারবে না, কি সেলাই করতে পারবে? লেফট টু হেড হ্যাঁ। এমন ফাড়া ফেড়ে দেবো, হ্যাঁ। প্রথম কদ্দে সেলাই ধরবে, ডাক্তার গুইলে ফেলবে। না, এটা করবেন না। সবে 17-18 বছর বয়স তো, এটা করবেন না। এই বয়সে তুই দূরবি কেন? আমি কি করেছি? সেলাই আমাকে তুই ভিখারি বলছিস? না, ভালো ভালো হ্যাঁ ভালো। একে একে এই রে এই রে এরে স্টার্ট আছে, বমি করবে না হ্যাঁ। এই কি হলো? কি আছে রে? কি আছে কি? এই কি বিচ্ছিরি গন্ধ! কি মেখেছেন বলুন তো? এই কি গন্ধ? এটা গন্ধ? কি তীব্র গ্যাস! এটা তো বডি স্প্রে। বডি এত গন্ধ হয়? হ্যাঁ, দিদির নামটা কি? শুনবি? কি? শ্রী শ্রী গোবর্ধন পশনকারী বডি স্প্রে। আমার বাবার জিভ ঘুরবে না, আমারও ঘুরবে না। মাঝে মাঝে আমারও ঘরে না, তাই নাকি? তাই জন্য বলি শোন, আমার ভিতরে যাব। না মানিক, এটা হবে না। কেন? মানে বাবু অর্ডার দিয়েছে তো, ভেতরে ঢুকতে গেলে গেট পাশ দিয়ে ঢুকতে হবে। না না, যা যাবে না। গুড বয়, তোমার কর্তব্য জ্ঞান থেকে তোমাকে আমি ভেরি গুড বয় বললাম। ধন্যবাদ। ব্যাস, আমি অর্ডার করছি, তোমার কর্তব্য তুমি পালন করো। আচ্ছা। আমার একটা খুচকে আবেদন রাখবে? হ্যাঁ, রাখবো। ভিতরে গিয়ে বলো আচ্ছা। যে তোমার দাদাবাবুকে হ্যাঁ। যে তোমার মাদারের ব্যাটিং পার্টনার এসেছে। আমার বেটিং পার্টনার কি সব ইংরেজি ঝাড়ছে, একে বুঝতে পারছি না, ফের আমার বেটিং। ও বাবু, স্টার্টার বজায় রাখতে হবে। ও বাবু, এই দয়া করে বলুন না, এই বেটিং পার্টনার মানেটা কি? আরে স্টার্টার বজায় রেখে দেখ বললাম, তুই বুঝতে পারছি না? না, গ্রামের ছেলে তো বুঝতে পারি না। বিয়ে করেছিস? এখনো করিনি। বিয়ে করিনি যখন ব্যাটিং পার্টনার কথা অর্থ বুঝতে পারবি না, না। তাই বাংলা ভাষা বলছি, হ্যাঁ। শুনতে খারাপ লাগবে, সে লাগুক। তবু আমি তোর বলতে বাধ্য। আচ্ছা। তো দাদাবাবুকে গিয়ে বল হ্যাঁ। যে তোমার মার ভাতার এসেছে। এই বাবুকে গালাগাল দিচ্ছে। ও বাবু, ও মেরে চলে আসবে, ও বাবু কোথায় চলে, ও মেরে চলে, ও বাবু। ভিতরে এত বড় অনুষ্ঠান হচ্ছে, বাবু বাবু করছে, আছে কি হয়েছে কি? হ্যাঁ, দুবাই থেকে তোমার মার ভাতা যাবে। হোয়াট? আমার মার ভাতার? এই কে? মুখটা দেখি তো। আমি সর দিছে কি করিবে? কি করিবে? শালা শালা ব্যাড বয়, শালা ভেরি ব্যাড বয়, শালা ইত্রধারী ধর্ষণকারী। এই, শালা আমার বইয়ের গায়ের মধ্যে ঝেপেছে, উঠতে চাচ্ছি না। আটলে পড়েছি তো। তোমাকে বলি কি হলো কি? একাচন্দ্র দিয়ে পক্ষ, তাহলে হলো নাকি? ঠিক করো নাও নিজের পক্ষ। সব থেকে বুড়ো বাসে লক্ষ্য। আমি তো অনুভব করতে এলুম। অনুভব মানে হ্যাঁ, ওই সাহায্য করতে এলুম। সার্ভ করছিস? হ্যাঁ, সাহায্য করতে এলুম। সাহায্য? হ্যাঁ। ও তোলার জন্য হেল্প করছিস? হ্যাঁ, গুড বয়, গুড বয়। থ্যাংক ইউ। My son, oh my son, coming your father. আরে কে তুমি? টাটা বজায় রাখছি। তুমি কে? ফাদার ফাদার। আরে আমি তোমাকে চিনতে পাচ্ছি না। ও ভগবান, কি করে? কি হলো? কি হলো? স্টার্টার বজায় রাখলুম, বল আমি চিনতে পারছি না। আমার কি মনে হয় জানো, এই পোশাকে তো তোমাকে কখনো দেখেনি, তাই চিনতে পারছি না। এতদিন সংসার করে আমি তোমাকে চিনতে ভুল করছি, আর আজকালকার ছেলে মেয়ে তোমাকে চিনতে ভুল করবে না? বলছিস? হ্যাঁ গো। সত্যিকারে চিনতে পারছি না? না। তোর জামা, তোর প্যান্ট, তোর টুপি, তোর চশমা, এই সব তো তোর। আলমারিতে বার করে পড়েছি আমি স্টার্টার বজায় রাখার জন্য, যে কারণে আমাকে নিমন্ত্রণ করিনি। তো তুই চিনতে পারছিস না? আই ডোন্ট নো। ও বাবা রে, নো। এ খাবে না, খেয়ে যাবে না।
তা হচ্ছে বাবা তা চিনতে পারতে না, ও শালা হা করতে গেছে। তাহলে তুই একদম চিনতে পারছি না? না স্ট্যাটাস বোঝায় রাখলাম তবু তোর বাবা চিনতে পারিনি? না তাহলে স্ট্যাটাসের কোনো প্রয়োজন আছে? কি হবে? আমি তো মনে করি না হ্যাঁ, যে স্ট্যাটাসের কোনো প্রয়োজন আছে। আচ্ছা, যে স্ট্যাটাসের জন্য ছেলের বাপকে চিনতে পারছে না যখন, হ্যাঁ, এই স্ট্যাটাস আমি রাখবো না। কি করবি? গ্রহণ করো স্ট্যাটাস। আমি? হ্যাঁ তুমি করো রামু। হ্যাঁ, যাও। আমার স্ট্যাটাস আমি নেবো। চশমা খুলতে করো, ও পেছনে বাপ, ওই দেখো। এই যে কি হলো কি, ও দেখো ও ভগবান এলবেস থাকবে গেল তো, এই দেখো থাকবে দেখেছে, ওই দেখো জ্যাকেট খুলতে তো কেন? ওই খজরি, কি তোর চিনতে পারেনি, তার চেনা তো হবে না। তা তুমি ওর কিভাবে চেনাবে? ওই দেখো জামা খুলতে তো লোক না, এই যে জামা খুলতে লোকজন তো কারি এখানে জন্মদিন বাড়িতে, ওই দেখো এই খজরের বেটা এর কি সাহস বলদিন, আমার উনি বলতে বলে ও এই দেখ ঠিক না, তোর ব্যবহারে বলতেছে। এই দেখো তুমি লোকেরা বলবে না বলে দিচ্ছি, ওই দেখো আমার জামা, এই দেখো না খুলুনি থাক, এই যে এই গাল লোপাই, এই যে ওই দেখ গেঞ্জিটা থাক, সবে কেটেছি, এই দেখো না 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 ওইটা থাক, এই যে ওইটা থাক, ওই খজরির পেটারে খজরি, কি? তোর চিনতে পারেনি, হ্যাঁ তার চেনা তো হবে না। তা তুমি ওকে কিভাবে চেনাবে? এই দেখো না 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 একদম নয়, আহা হু, মাই সন, ও মাই সন, এবার নিশ্চয় তোমার মার ভাতারে চিনতে পেরেছো। আর আমি কতবার বলছি আমি তোমাকে চিনি না চিনি না চিনি না। এখনো নোচে না, না তাহলে কি টু প্যান্ট খুলবো? খুলবো যদি চিনতে পারে। ও গো, তুমি যদি পুরো উলঙ্গ হও তোমার ছেলে বউ তোমার চিনতে পারবে না। সত্যি জেগে ঘুমলে কোন শালা ঘুম পাড়ায়। আমি বলবো বৌমা, সত্যিকারে তুমি কি চিনতে পারছো না? আরে পেয়েছি পেয়েছি, ওই তো পেরেছি। তোমরা ভিখারি তো। এই রামু ওদের দুটো খাবারের প্যাকেট দিয়ে বিদায় করে দে। এ কথা কি বললো? ভিখারি। ঈশ্বর, আমার কি হয়? ওই দেখো ওর কথা কেন? আমি কার কি করি? তা কার কি করবে? চুরি আছে। এই দেখো, না নয়। এই দেখো, আমার খুব শরীর খারাপ। এই বুড়া খাই বুড়া, তোর বেটা বউ চিন্তা করে আর তুই আমার গরু ঠেয়ানি ঠেয়াচ্ছি। এই, আমি বস্ত এই ল্যান্ড হবার কারণে পিছনে কে আছে? কে আছে? আমার কাপড় জামার খোলার মূলে কে তুই? আমি নয়। আমি বারবার বলেছিলি শালা নিমন্ত্রণ করণে যখন যাবনি, বলা তা ছেলে বলে ভুল করলে করতে পারে, তাই বলে তোমার যাওয়ার ভুল হবে? তুমি স্ট্যাটাস বোঝা রাখো, ঠিক হয়ে যাবে। ও গো, ওরা যে এরকম ব্যবহার করবে আমি স্বপ্নেও ভাবিনি। এ কাছে তুই কিভাবে চিনতে পারি না, তুই বুঝতে পারছিস? আর আমি বুঝতে পারছি তোমরা কেউ ভালো কথায় যাবে না। এই রামু বাবু। এই বুড়ো বুড়িকে এই ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দে। এরাই নাকি, হ্যাঁ হ্যাঁ, এরাই নাকি আসল মানুষ এই সভ্য সমাজে। আকারে মানুষ হলি মানুষ কি বলি, যাদের মান হুঁশ না থাকে। মুখ সামলে কথা বলো। এরাই নাকি আসল মানুষ সভ্য সমাজে। আকারে মানুষ হলে মানুষ কি বলে, মানে হুঁশ না থাকে। এরাই নাকি এই যে এইসব পাগল ছাগলের কথা কি শুনছো কি? চলো আমার সাথে ভিতরে চলো। পাগল হয়ে ছাগল নে চলে ডালিলি। খোকা, আর দুধের সাথে ভুলে গেলি খেয়ে বয়ে ল্যাকটোজি। মুখ সামলে কথা বলো। ঠিক বলেছে। হ্যাঁ রে খোকা, তুই যতদিন ছোট ছিলিস আমার সন্তান হয়েছিলিস, আজ তুই বড় হয়েছিস, তাই মায়ের আঁচল ছেড়ে বৌমার আঁচলে আশ্রয় নিয়েছিস। তেলে জলে খাই না মিয়ে শুনে রান্না আর শ্বশুর গন্ধ যায় না ঢাকা, যতই মারো ফক। একদম ঠিক বলেছেন বাবা। ঠিক বলেছো। ঘরের কোনো যদি ছুঁচো মরে, দামি সেন্ট মারা যাই বলো না কেন, ছুঁচোর গন্ধ যাবে না। পাগল হয়ে ছাগল নে চলে ডালিলি। আরে দুধের সাথে ভুলে গেলি খেয়ে ল্যাকটোজি। আরে তেলে জলে খাই না মিয়ে শুনে রান্না আর শ্বশুর গন্ধ যায় না ঢাকা, যতই মারো ফক। ধন্য বলি তোরে বলি, ধন্য বলি তোরে বলি, আরো কি হবে?
আসল নকল চেনা যায় তোমারই যদি, আর আসল নকল চেনা যায় আমি আমি আসল বাবা সত্যি কথা বলছি বাবু। ও আমার ছেলে, ও কেন অস্বীকার করতে আমি নিজে বুঝতে পারছি না। আমি ও বাবু বাবা। বাবু এ কথা বলে লজ্জা দেবেন না বাবু, আমি বুঝতে পারছি, আমার সন্দেহ হচ্ছে বাবু। বাবা আমার মনে হচ্ছে এই ভদ্রলোক, এই ভদ্র মহিলাই আপনার বাবা মা। এই রামু, তুই চাকর চাকর মতো থাকবি? তোর মুখে এত বড় বড় কথা কিসে? চাকর এখানে তেলে মানাই বলো কি, আর কুকুরের লেজ হয় না সোজা যতই মাখাও ঘি। আমি কুকুর? হ্যাঁ রে খোকা, তুই কুকুরের বাঁকালা দিদিকে লক্ষ্য করে দেখবি, তাতে যত ঘি তেল দিয়ে ডলো না কেন জন্মেও সোজা হবে না। মুখ সামলে বলবি কথা ওই রাতকে। আরে না, কালো চামড়া সাদা করে শুধু ঘষে কেমিক্যাল। একদম ঠিক বলেছেন বাবু। শহরের মেয়েরা দেখবেন দামি দামি ক্রিম আর সামান মেখে উপরে চামড়াটা সাদা করছে, কিন্তু ভিতরে ময়লাটা সে কোনোদিন পরিষ্কার করতে পারে না। চাকর এখানে তেলে মানাই বলো কি, আরে কুকুরের লেজ হয় না সোজা যতই মাখাও ঘি। আরে মুখ সামলে বলবি কথা ওই রাতকে। কালো চামড়া সাদা করে ঘষে কেমিক্যাল। উজ্জ্বল তাই লেখে গান, উজ্জ্বল তাই লেখে গান বাস্তবকে দেখে। উপর দিকে ফেললে তো দুপার মিলির মুখে, আর উপর দিকে ফেললে তো দুপারে। বড় আশা করে এই ছিলেন বাপ, নাতির মুখটা দেখার জন্যে যাই পারে হোক, তোর বাবা হিসেবে না হোক, পথের প্রতীক হিসাবে অন্তত আমার একবার দেখতে দে। আরে কার দেখতে দেবো? তোর ছেলে মানে আমার নাতি। আরে আমার ছেলে তোমাকে দেখাবো কেন? ও ভগবান, শান্ত হও তুমি। সত্য সত্য বাবু সত্য। নাকি দেখাবে কেন? তুই তুই আমার নাতি দেখাবি নি? না তোর নাতি আমার কেউ নয়। না তুই আমার কেউ নয়। না। ফেল হ্যাঁ? পয়সাটা ফেল। আরে কে দিয়েছে? 50,000 টাকা কালকে নিয়ে এসেছি, টাকা দে। আমি? হ্যাঁ। আমি? হ্যাঁ। এই পুরো প্রমাণ আছে। বাবু বাবু কেন বাকি ছেড়ে দিন। টাকা দাও কেন, আমার মারো কেন? বাবাটা লেনদেন করবো, তার প্রমাণ কি গো? ও গো, এটাই তো কলিযুগের রীতি হয়ে দাঁড়িয়েছে। এটা কলিযুগের নীতি নয়। হ্যাঁ, আমিও ইতিনীতি দোবা খেয়ে দেবো আজকে। 50,000 টাকা যেন আমার দিকেছে, আমি শুভ অনুষ্ঠান নষ্ট করে দেবো। ও তাতে যা হয় হবে। যত বেলুন আছে ফাটা। 50,000 টাকা চাঁদা দেওয়া আছে। 50,000 টাকা চাঁদা দেওয়া আছে। এই রামু, ওরা নাতির মুখে বাবু এটা করবে না বাবু, শান্ত হন বাবু। ম্যাডাম বুড়ো বাবুকে ছেড়ে দিন। ও মা ছেড়ে দাও। ম্যাডাম বাবুকে ছেড়ে দিন। এটা কি করছে ম্যাডাম? ছেড়ে দিন। ম্যাডাম একই তোমার মুখ দিয়ে যে রক্ত উঠছে গো। না না হাওড়ি না, এ রক্ত নয়, এটা হচ্ছে গিয়ে ভালোবাসার পরিশ্রমের ফল। ফলের রস রে। বাহ বাহ ম্যাডাম বাহ, এটা আপনি কি করলেন ম্যাডাম? আজকের এই খুশির দিনে এই ভদ্রলোককে ঠেলে দিয়ে আপনি রক্ত ঝরালেন ম্যাডাম। আপনি কি মানুষ না অন্য কিছু? বলুন না ম্যাডাম, বলুন না, যদি আপনার নিজের বাবা মা হতো আপনি কি পারতেন এইভাবে ঠেলে দিতে? রাম, নিজের বাবা আর ভাতারের বাবা এক করলি। আপনি ঠিক বলেছেন বাবু। আর বাবু আপনাকে বলছি, আপনি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, কিছু বললেন না, আর বলবেনই বা কেন? আসলে আপনি তো একটা স্বার্থপর বেঈমান। যে বাবা আমার অপমান হতে দেখেও চুপ করে থাকে, প্রতিবাদ করতে পারে না, সে বেঈমান ছাড়া অন্য কিছু নয় বাবু। তাই এই রামু এই বেঈমানের বাড়ি আর কোনোদিন চাকরি করবে না বাবু। এই রামু চলে যাবে বাবু, আর যাওয়ার সময় একটা কথা বলে যাবে বাবু। ধুইলে খুইতে হয়, পাপ করলে ভুগতে হয়। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না বাবু, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না বাবু, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। হাসালি বাবা, এসব কথা কার শোনাচ্ছি? ও কি মানুষের মধ্যে পড়ে তা ও শুনবে? আর প্রতিবাদের কথা বলছি বাবা। ওরে মাগের বাবার বাড়ি থেকে থেকে প্রতিবাদ ভুলে গে প্রতিবন্ধী হয়ে বসে তুমি সত্যিকারে খোঁজে। তুই আমাকে হাত পুরো করে দিলি, আমার সত্যিকারে হাত করে দিলি। হাটে বাজারে বার হলে লোক বলতো হাট করে যাচ্ছে, হাট করে যাচ্ছে। আমি প্রতিবাদ করতাম, বলে না রে, আমি হাট করে নয়, আমার ছেলে মাগের বাপের বাড়ি থাকে। সে প্রতিবাদের পথ তুই মেরে দিলি, আমাকে হাট করে দিলি। তবে শোন,
সন্ধ্যে সাউরির বেটা, সন্ধ্যে সৌরর বেটা, ভগবান যদি থেকে তাকে ন্যায্য বিচারের করবে। আগের হাল যেমন চলবে, পিছের হাল তেমন তর তর করে চলবে। ওদেরকে কেউ রুখতে পারবে না। অমন করে বলো। আজ তোর ছেলের মুখে ভাত, ওই তোর পরবর্তী হেলো। ওই হেলো থেকে সাবধান হোস। তুই তো আমাকে আট করে দিয়েছিস সাউরির বেটা হয়ে, তোরও ছেলে সাউরির বেটা হয়ে তোকে আট করে দেবে। এই দিনের অপেক্ষায় থাক রে মাদারের বাচ্চা, এই দিনের অপেক্ষায় তুই থাক। মাগো, আজ তোমার বৌমার কথায় নিচে নামতে নামতে এতটা নিচে নেমে গেছি যে আমি মানুষ থেকে জানোয়ার হয়ে গেছি মা। মাগো, আজ আমার চোখ খুলে গেছে মা। আজ আমার ভুল বুঝতে পেরেছি, তাই তো পৃথিবীর সবাইকে ছাড়তে পারি মা, কিন্তু তোমাদেরকে ছাড়তে পারবো না। কুসন্তান যদি বা হয় কুমাতা কদাপি নয় আমি তোমার। মায়ের সন্তানদের উপর কেমন করে অভিমান করে থাকবো বলতে পারিস বাবা? আমি তোদেরকে ক্ষমা করে দিয়েছি, তবে একটা কথা কি জানিস বাবা, যে সংসারে তোর বাবার কোনো ঠাঁই নেই সে সংসারে আমিও থাকতে পারবো না। বৌমা দাদুভাইকে নিতে সুখে থাকিস বাবা। আমরা কোনোদিন তোর বোঝা হতে আসবো না, কোনোদিন এক মুঠো ভাতের কথা এসে বলবো না। তোরা ভালো থাকিস বাবা, তোরা সুখে থাকিস, আমিও তোর বাবার কাছে চললাম। মাগো মুখে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলে কাটা ছাড়া কি পেলাম? ভাগ্যের পরিহাসের না জানিয়ে বাদন ছিঁড়ে গেলে কবু আসিবে আমার মরণ। খোকা আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা জড়ালে মায়ার বাঁধন, জড়ালে মায়ার বাঁধন, জড়ালে মায়ার বাঁধন। ঝরে গেছে আমার ভালোবাসার মুকুল, অঘনিষ্ঠর নিয়তি। এই কি তোমার রীতি? কেমনে ভুলিব ভালোবাসার স্মৃতি? কেমনে ভুলিব ভালোবাসার স্মৃতি? ভালোবাসা সবাই তো চায়, কেউ পায় কেউ বাহারা। জীবনের বালুকা বেলা সাগরের ঢেউ হয়ে আসে যা, শুধু আসে যা, শুধু আসে যা। ভালোবাসা সবাই তো চায়, কেউ পায় কেউ বাহারা। জীবনের বালুকা বেলা সাগরের ঢেউ হয়ে আসে যা, শুধু আসে যা, শুধু আসে যা। মন শুধু চায় ছুঁতে চায় ক্ষণেকের আলোর আশা, সে আলো আলেয়া হয়ে কখনো বা ছায়াতে জড়া। মন শুধু চায় ছুঁতে চায় ক্ষণেকের আলোর আশা, সে আলো আলেয়া হয়ে কখনো বা ছায়াতে জড়া। ভালোবাসা সবাই তো চায়, কেউ পায় কেউ বাহারা। জীবনের বালুকা বেলা সাগরের ঢেউ হয়ে আসে যা,
শুধু আসে যা, শুধু আসে যা, শুধু আসে যা। না না না, অন্যায়ের সাথে কখন আপোষ করিনি, আর আমি করব না। আমি জানি আমার কানাই নিরপরাধী। ওগো ঠাকুর, তুমি আছো, তাই তো নেতাই নেতাই দ্বন্দ্ব, স্বার্থ নিয়ে রহরহ, দণ্ডনীতি, কূটনীতি, ভেদনীতি, রাজার কত নীতি রাজাই জানে। বলের বিরোধী বল, ছলের বিরোধী ছল, যে গোটা কত কৌশলে কৌশল হানে। এসে গেছে আমার মৃত্যু তামাশা দেখার জন্য এরা সবাই এসে গেছে। আমাকে এখনই ফাঁসির দড়িতে ঝোলানো হবে, আমার চোখ থেকে বেরিয়ে আসবে, দম বন্ধ হয়ে ছটফট করতে করতে আমার মৃত্যু হবে। এরা সবাই আমার মৃত্যু তামাশা দেখবে, তোমার বাড়ি যাবে, খাবে দাবে, শুয়ে ঘুমিয়ে পড়বে, ব্যাস খেল খতম, পয়সা হজম। কে কোন অপরাধে কি কোনো ফাঁসি দড়িতে ঝুলে মরলো তা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। ঠিক একইভাবে মাস্টারদা সূর্য সেন, বিপ্লবী ক্ষুদিরাম আর সরকার ভগৎ সিংয়ের ফাঁসি হয়েছিল, কিন্তু এরা সবাই মৃত্যু তামাশা দেখেছিল। তার মানে তুমি কি বলতে চাইছো? শেষ পর্যন্ত জিতটা তোমারই হলো রাধিকা, হেরে গেছি আমি। আমি জানি তুমি একজন অপরাধী। না, অপরাধী সমাজ, অপরাধী সমাজের সিস্টেম, অপরাধী সমাজের ব্যবস্থা, আসলে গোলামি করাটা এই সমাজের মানুষের পেশা হয়ে গেছে। এরা যুগ যুগ ধরে রাজা মহারাজার গোলামি করেছে, 300 বছর ধরে ইংরেজি গোলামি করেছে, আর বর্তমানে স্বাধীনতা নামে দেশের মাফিয়া ডনদের গোলামি করে চলেছে। আরে নেতাজি সুভাষচন্দ্র বসু নিরুদ্দেশ হয়ে গিয়ে তোমাদের লজ্জার হাত থেকে বাঁচিয়ে দিয়ে গেছে। বলতে পারো স্বাধীনতা ৭৭ বছর পরেও আজও শিক্ষার মূল্য নেই, বেকারের চাকরি নেই, সাম্প্রদায়িক সম্প্রীতি নেবে জাতির লড়াই। আমি ধিক্কার জানাই আমার জীবন, প্রতিদিন একটু একটু করে কাপ শুধু মরার থেকে ওই ফাঁসির দড়ি হোক আমার বীরত্বের মরণ। স্বপ্নের পৃথিবী কোনদিনও চাইনি, মমতার সন্ধান কখনো তো পাইনি। ও মরুর জীবনে দিন রাত চলেছি, আগুনের পথ ধরে আমি একা চলেছি। ভেবে লাভ নেই পাপ আর পুণ্য, হে হে সুদূর ভেবে লাভ নেই পাপ আর পুণ্য। দিতে পারি এ জীবন হতে পারে ধন্য তোমার জন্য, সাক্ষী নীলাকাশ সাক্ষী অরণ্য, তোমার জন্য তোমার জন্য। প্রহর শেষে আলোয় রাঙা সেদিনই চৈত্র মাস, আমি তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। সর্বনাশ, আমার চলার পথে যে হয় বাধা, আমি তাকে সমলে করে বিনাশ। আমি অন্ধগলির মাফিয়া ডন, নাম মোর টেকো শঙ্কর। কি ব্যাপার, তুই এখানে? দেখতে এলাম সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শিরাধিকা কেমন করে কলির কেষ্টকে ফাঁসির দড়িতে ধরায়, সেটাই দেখতে এলাম। এটা ফাঁসির মঞ্চ, আইনে তো থাকা অপরাধ। ক্ষমতা, আর আমার পাশে আছে এই বোকা জনতা, তাই আমার অনেক ক্ষমতা। ওরে চরিত্রহীন বলাৎকারী মুখোশধারী শয়তান, তোর এই পাথরের সাম্রাজ্য একদিন দিন ভেঙা হয়ে যাবে খান খান। ধর্মের কল বাতাসে নড়ে, পিপিলিকার ডানা ওঠে মরিবার তরে। তোর অহংকার দম্ভ সব মাটিতে মিশে যাবে, সেদিন হাতে হাত করা দিয়ে টানতে টানতে নিয়ে যাবো আমি। এই ইন্সপেক্টর! এই শয়তান, শয়তান, শয়তান। এটা আমার আদালত, আমার ইশারায় বোবা কথা বলে, আর টাকার ক্ষমতায় শুধু আমার আইন চলে। সে সুযোগ আর পাবে না তুমি। তার আগে আমার কামনার বাসনার আগুনে পুড়িয়ে ছারখার করে দেবো কানাই রাধার প্রেম কাহিনী। সাবধান, একটি কথা মনে রাখিস, চাঁদনি 400 হতিয়ে সিতারস্ত নেই, ওকে ছেড়ে দাও বলছি কানাই। মোহব্বত 100 হতিয়ে হাজারস্ত নেই। আইন তুমি নিজে হাতে তুলে নিতে পারো না কানাই। অনেক জ্বালিয়েছিস, ওকে ছেড়ে দাও বলছি। কানাই রাধার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছিস। না কানাই না, তোর মধ্যে শয়তান বেঁচে থাকলে আবার কত অভয়া নির্ভয়া ধর্ষিত হবে। আজকে তুমি এটা করতে পারো না। তোর মধ্যে শয়তান বেঁচে থাকলে না কানাই না, কত মা বোনের অকালে জীবন যাবে। তাই আজ তোর ভবলীলা সাঙ্গ হবে ছেড়ে দাও আমার হাতে। শয়তান, তুই জানিস না
আমি ঠেকো শঙ্কর, আর আমার মৃত্যু নয় এত ভয়ঙ্কর। এ কি কানাই, তুমি কি খুন করতে চাইছো? আমি বিদ্রোহীর অনেক ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপীড়নের খন্দমণ্ডল আকাশে বাতাসে ধরিবে, অত্যাচারী খড়কি ইমান ভীম রণভূমে রণিবে না। আমি বিদ্রোহীর অনেক ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনি নিঃশব্দ নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বহিছ কেন? নৈতিকতা কলম দেখেও মানবতা পতন দেখেও, নৈতিকতা কলম দেখেও মানবতা পতন দেখেও, নির্লজ্জ অলস ভাবে দইছ কেন? সহস্র জনতার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী গড়ে তোলো না কেন? ও গঙ্গা বহিছ কেন? ও গঙ্গা বহিছ কেন? ও গঙ্গা বহিছ কেন? ওই দেখো দেখো, আকাশের একজন তারাগুলি মোর দিকে কেমন করে তাকাই আছে। জ্যোৎস্নাকালী পূর্ণিমার চাঁদের আলো মোর সারা গায়ে প্রেমের পরস্ত দিয়া যাচ্ছে। তাই তো পাখির কুজনি ভ্রমরের গুঞ্জনি মোর সুর মিলিয়ে বলবো, লালে লালে পলাশ বন মন হইল আজ যাতন, লালে লালে পলাশ বন মন হইল আজ যাতন, মন মেতেছে মহল ফুলের বাসে গো, মন মেতেছে মহল ফুলের বাসে, মন মেতেছে মহল ফুলের বাসে গো, মন মেতেছে মহল ফুলের বাসে। ও সাজনি গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে, গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে, গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে। আমি ঠেকো শঙ্কর, আমি অন্ধকালীর মাফিয়া ডন, জনগণের ত্রাস খুন ধর্ষণ না জানি আমারই সন্ত্রাস। এই বাপু তুই এসে গেছিস, তোর জন্য মুই কত অপেক্ষা করে আছি। আরে তুই তো বুঝবি গলাই মুই যে তোকে কতটা ভালোবাসি। তুই তো বলেছিলিস মোর স্মৃতিতে সিঁদুর দিয়া তুই হাত তো করবি করবি, তাই তো তোর ভালোবাসার সন্তানকে মোর গর্ভে নিয়ে আছে রে বাপু। আমি তোকে বিয়ে করতে পারবো না চন্দ্রমুখী। এই বাপু তুই কি বললি? মুই কিন্তু বিয়ে করতে পারবি কি? কেন কিসের তো বাধা? ইন্সপেক্টর রাধা, ওই শালী আমার সকল দেশপ্রেমিক ধার্মিক ব্যবসা মাফিয়ার রাজ বন্ধ করে আমাকে জেলে পাঠাতে চায়। আরে লাই রে বাবু লাই, এসব বাজে কথা লিয়া তুই ভাববি লাই আর মাথা তো গরম করবি লাই। মুই তো আছি তো তোর পাশে। তাহলে আয় আমার কাছে আয়, আজকের আমার এই গরম শরীরটাকে তোর যৌবনের সুদায় নরম করে দে। এই বাবু কোথায় যাচ্ছ? এদিকে আসো। পাহাড়ি জঙ্গলে এক মানুষ খেকো বাদ থাকে, মানুষের পোশাক পরে ডোরা ডোরা দাগ থাকে। পাহাড়ি জঙ্গলে এক মানুষ খেকো বাদ থাকে, মানুষের পোশাক পরে ডোরা ডোরা দাগ থাকে।
ডাকলে পরে বুক চিঠি যায়। চন্দ্রমুখী এই বাবু পুরুষ মানুষ খায় না এবার মেয়ে মানুষ খায়। শুনলেন বাবু বলছেন শুধু মেয়ে মানুষ খায়। পাহাড়ি জঙ্গলে এক মানুষকে বাঘ থাকে, মানুষের পোশাক ডোরা ডোরা দাঁত থাকে, ডোরা ডোরা দাঁত থাকে, ডোরা ডোরা দাঁত থাকে, ডোরা ডোরা দাঁত থাকে। স্বার্থের ফাঁদে ভালোবাসা কাঁদে বেদনার বালু চড়ে, নিষ্পাপ প্রেম পায় না ঠিকানা, অকালে যায় ঝরে। কে তুই কানাই? रिश्ते से तो हम तुम्हारे बाप लगते हैं, लेकिन लोग मुझे कानाई कहते हैं। কি চাস তুই? শুধু বিলে দুই ছিল মোর ভুঁই, বাকি সব গেছে ঋণে। বাবু বলিলে এনে বুঝেছ উপেন, ও জমি লইব কিনে। মনে পড়ে মোচাবু গ্রামে গরিব কৃষক বসুদেবের কথা, যার ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে করেছিলি পথের নিঃশ্বাস সর্বহারা। তাই মতো সন্তান আমি, নাম আমার কানাই। বাবু এসব কি বলছে বটে? তুই ওর কথা বিশ্বাস করি না চন্দ্রমুখী? ও সব মিথ্যা কথা বলছে, আমি তো ওকে চিনি না। न जाने हिंदुस्तान की पाकिस्तान जमीन पर तेरे जैसा नपक कैसे पैदा हो गया। शुक्र है कि तुम्हें मारा है, इसलिए बच गया। नहीं तो लातों भूतों की मेसिंग में डाल के पीस पीस करके तेरा हड्डी पसली कीमा बना देता। কানাই, বাজিয়ে দেবো তোর জীবনের শেষ সানাই। আমি শুনে হাসি, আকি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। কানাই, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকের বাংলা যেটা ভাবে, আগামী ভারতবর্ষ সেটা করে দেখায়। মাই নেম ইজ কানাই। এখন তো মৃত্যু ঘন্টার চাবি কাঠি আমার হাতে। কি প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ? নারী পাচার, নারী ধর্ষণ, স্মাগলিং, জালিয়াতি, তোর সকল কুকৃতি প্রমাণ আমার গোপন ক্যামেরায় রেকর্ড করা। শয়তান, তুই জানিস না আমি তোকে শঙ্কর, আমি অন্ধগলির মাফিয়া ডন, আমি ভয়ঙ্কর। লা 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 লা। লা 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 লা। লা 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 লা। কানাই, मुझे समझने के लिए दिल का इस्तेमाल करो, दिमाग लगाओगे तो हैंग हो जाओगे। বাবু ওই লোকটা কি? আরে সব কি বলে গেল বটে? ধর্মের কল বাতাসে নড়ে, পিপিলিকার ডানা ওঠে মরিবার তরে। একে মা মনসা, আবার ধুনোর গন্ধ। সন্দেহ, তোর উপর আমার পুরোপুরি সন্দেহ। দিনের পর দিন নারী পাচার, স্কুল কলেজ সাতটা জুয়া, সরকার দেয়া জনগণের মান্তি বিদেশে পাচার করছে, তাই তোর উপর আমার পুরোপুরি সন্দেহ। ভাবিয়া করিও কাজ ইন্সপেক্টর রাধা, টাকার ক্ষমতায় আইন আমার হাতে বাঁধা। কত টাকা চাই ফাইলটা বন্ধ করার জন্য? এই শয়তান, রাধা নয়, বল ইন্সপেক্টর শ্রী রাধিকা। ইন্সপেক্টর শ্রী রাধিকা অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি আর করবে না। তোদের মতো গুন্ডাদের সাহায্য করার জন্য এই রুল বাড়িটা আমার যথেষ্ট। এই শালি, এই শালি, এই। তুই জানিস না আমি তোকে শঙ্কর, আমি অন্ধগলির মাফিয়া ডন, আমি ভয়ঙ্কর। ইউ ব্লাডি বাস্টার্ড! চোখটা নামিয়ে কথা বল। সরকার দেয় খাকি পোশাকটা গায়ে চাপিয়েছি জনগণের সেবা করার জন্য, তোদের মতো গুন্ডাদের লাল চোখ দেখার জন্য নয়। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। একি কে তুমি? আরে ওই চন্দ্রমুখী আছে বটে। চন্দ্রমুখী, আর এখানে কি করছো? কেন মহিষা কথা
তোমাকে বলতে যাবো কেন? দেখো তো তোমাদের মতো মানুষদের কাজ তো শুধু হ্যাঁ। ভালো ভালো মানুষদের সন্দেহ করা আর জেলে ভরা। ভালো আরে যাকে তুমি ভালো ভাবছো আদৌ বেশি ভালো নয়, আর তোমার চোখে সুন্দর হলে আসলে একটা ভয়ঙ্কর শয়তান। তুই কারোর কথা বিশ্বাস করি না চন্দ্রমুখী? ওরা সবাই মিলে না তোর আমার ভালোবাসাকে ওরা সবাই মিলে না তোর আমার ভালোবাসাকে ধ্বংস করতে চায়। তাই এই বিপদে তুই আমার পাশে থাকবি না চন্দ্রমুখী? থাকবো রে বাবু, খুব থাকবো। মুই তোর পাশে আছি আর সারা জীবন পাশেই থাকবো বটে। তাহলে আমার কাছে আয়, তোর কানে কানে একটা কথা বলি। পারবো রে বাবু, খুব পারবো। তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। ধর্মের কল বাতাসে নড়ে, পিপিলিকার ডানা ওঠে মরিবার তরে। আমি তোকে শঙ্কর, আমি অন্ধগলির মাফিয়া ডন, আমি সুকুমি, আমি ভয়ঙ্কর। বলো বীর, বলো চির অন্যতম মসি, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গুলোক ভেটিয়া খোদার আসন আরো সুছে দিয়া উঠিয়াছে তব বিস্ময় বিংশ শতাব্দী। বলো বীর, বলো চির অন্যতম মসি। ধন্য আমি তোমাকে পেয়ে চির ধন্য, তোমার প্রেমে হতে চাই বন্য। রাধিকা, কানাই তুমি কি দেখতে পাচ্ছ না আজ কত মা বোন ধর্ষিত হচ্ছে রাতের অন্ধকারে? শিক্ষায় অবিচার, স্বাস্থ্য 2 নম্বর, হসপিটালে ওষুধ নেই, বেকারের চাকরি নেই। এদের মুক্তির জন্য আমার যেতে হবে ওই মহাসংগ্রামে। না কানাই না, তোমাকে আমি আজকে কিছুতেই যেতে দেব না, ভালোবেসে রাখবো আমার এই বাহু ডোরে। রাধিকা, কানাই চলে যাও মানে মহাপ্রস্থান নয়, বন্ধন ছিল এত রজনী। চলে গেলেও অনেক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে, তোমার হৃদয় জানি। না কানাই না, তোমাকে আমি কিছুতেই যেতে দেব না। রাধিকা, যতদিন সূর্য উঠবে আকাশে, ফুলের সুগন্ধ জাগবে বাতাসে। যতদিন সূর্য উঠবে আকাশে, ফুলের সুগন্ধ জাগবে বাতাসে। একই তরিতে চিরসাথী হয়ে, একই তরিতে চিরসাথী হয়ে, একই জোয়ারে ভাসব। ও ও ও তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে, জনমে জনমে আমরা দুজনে, দুজনাতে ভালোবাসব। ও ও আ ও আ दीदी मुझे बात दीदी, मुझे भीतर चाहिए, मुझे शैताনের ফাঁসি চাই। চন্দ্রমুখী তোর কি হয়েছে? একবার আমাকে বল না, তুই একবার আমাকে বল না। আমি যে তোর সীতা হয়ে গেছে রে দিদি। চন্দ্রমুখী তোর এত বড় সর্বনাশ কে করলো? তার নামটা একবার আমাকে বল না, তার নামটা তুই একবার আমাকে বল না। মুই সে কথা বলতে পারবো গলাই রে দিদি, মুই সে কথা বলতে পারবো গলাই। চন্দ্রমুখী, তুই কি কথা বলছিস?
কোন ছোট তোর এত বড় সর্বনাশ করেছে? তার নামটা দিয়ে আমাকে একবার বল, আমি তোকে নিজেকে শাস্তি দিয়েই ছাড়বো। দিদি মুখে যে সর্বনাশ করেছি ওই কানাই। চন্দ্রমুখী, এই চন্দ্রমুখী, আর তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু সারাটি জীবন আমি তোকে নিজের বোনের মতো ভালোবেসেছি রে। আসি তুই আমাকে এত বড় মিথ্যে কলঙ্ক বলতে পারছিস? তুই মিথ্যে কথা বলছিস, তুই সব মিথ্যা বলছিস। না তুই মুখে ছুঁয়ে দিলাই, তোর নিঃশ্বাস হবে তোর মনে কামনার বাসনার অগ্নি শিখা। চন্দ্রমুখী, তোর কোনো কথা আজকে আমি কিছুতেই বিশ্বাস করি না। ওই জানি রে দিদি, তুই মোর কথা বিশ্বাস করতে পারবি না। মুঝে অসহায় এক নারী। কানাই, রাধিকা, আমি কি শুনছি কানাই? তুমি বিশ্বাস করো রাধিকা, আমার তো আর বাঁচতে ইচ্ছে করছে না কানাই। তোমার কানে এত বড় নোংরা জঘন্য কাজ করতে পারে না। চন্দ্রমুখী মিথ্যে কথা বলছে, মিথ্যে বলছি? আমি জানি চন্দ্রমুখী সব মিথ্যে কথা বলছে। হ্যাঁ মিথ্যে বলছো। আমি তোকে প্রমাণ দেবো, আমি নিরপরাধী। তুমি একটু অপেক্ষা করো, আমি প্রমাণ নিয়ে এখনই আসছি। দিদি তুই যেতে দিস না দিদি, ও যে পালিয়ে গেল দিদি, ও যে পালিয়ে গেল। তাহলে কি মুই সঠিক বিচার পাবো কিলাই? চন্দ্রমুখী, তুই একটা কথা শুনে রাখ, আমি কলি রাধা, কৃষ্ণ প্রেমে বাধা। সত্যি যদি কানাই কোনো অপরাধ করে থাকে, ওকে নিজে হাতে আমি দেব সাজা। লজ্জাবতী বনমালা, চন্দ্রাবলী, শশীকলা, ইন্সপেক্টর রাধা, কলির কানাইয়ের গায়ে দিয়াছি কলঙ্কের কাদা। আমার মনটা বড় সাদা, ধর্মের কল বাতাসে নড়ে, উদর পিণ্ডি বুদর ঘাড়ে। এই বাপু তোর কথা মতো না কানাই রাধার প্রেমকে আমি বিচ্ছেদ করে দিয়াছি। এবার তুই মুখে প্যাও তো কর। বিয়ে তোকে? আরে তোদের মতন মেয়েদের জায়গা ওই পতিতালয়ে। কানাইয়ের মতন ছেলের গায়ে কলঙ্কের কাদা দিয়েছি, আর তোকে বিশ্বাস করবো আমি? পাগলি রে, মানুষ চিনলি না? শয়তান, তোর সকল কুকীর্তি মই সাক্ষী, মই দেবো তার প্রমাণ। লোপাট করে দেবো, লোপাট করে দেবো সব প্রমাণ। তুই বুঝতে পারিস না? আমি তোকে শঙ্কর, বুঝতে পারছিস? আমি অন্ধকালীর মাফিয়া ডন, আমি কলির রাবণ, আর আমার হাতে তোর মরণ। ওঠ! চন্দ্রমুখী, এই চন্দ্রমুখী, তুই বিশ্বাস কর চন্দ্রমুখী, আমি তোকে খুব ভালোবাসি রে, আমি তোকে খুব ভালোবাসি। আমি তোকে মারতে চাইনি, আমি তোকে মারতে চাইনি, কিন্তু কি করবো বল? আমার বাঁচতে হলে তোর মরণটা যে খুব প্রয়োজন। মরণ যদি আসে ও প্রিয়তমা, চন্দ্রমুখী, এই চন্দ্রমুখী, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। পাগলি রে, মানুষ চেনলি না।
রাধিকা, 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 কি চন্দ্রমুখী, তোর অবস্থা কি করে হলো? তোর অবস্থা কে করেছে? দাদা ওই যে পাপ করেছে রে দাদা, তার সাজা মুই পেয়ে গেছে রে দাদা। এই দাদা তুই মুখে বাঁচা না দাদা, যার জন্য তোকে আমি ফাঁসিয়েছিলাম না, তোকে চন্দ্রমুখী, এই চন্দ্রমুখী, চন্দ্রমুখী, এই চন্দ্রমুখী, দেখুন ম্যাডাম, দেখুন, আপনি নিজে চোখে দেখুন, কানাই আমার চন্দ্রমুখীকে খুন করেছে। কানাই, আমি কি দেখছি কানাই? সত্যি সত্যি তুমি নিজে হাতে? না না, তুমি বিশ্বাস করো, তোমার কানাই এত বড় নোংরা জঘন্য কাজ করতে পারে না। আচ্ছা রাধিকা, তুমি কি বুঝতে পারছো না তোমার কানাই বর্তমানে নোংরা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার? অন্যায় যে করে, অন্যায় যে সহে, অবঘৃণা তারে যেন তৃণ সমদয়ে। আপনি তো অন্যায় সঙ্গে আপোষ করেন না, তাহলে এর বিচার করুন, তাহলে এর বিচার করুন। আমার সারা জীবনে আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা সবকিছু আজকে তুমি শেষ করে দিলে কানাই, সবকিছু তুমি শেষ করে দিলে কানাই। শেষ পর্যন্ত বর্তমান যুগে রাধারাও কলির কানাইকে লম্পট চরিত্রহীন ভাবতে পারে, আজ প্রথমেই জানতে পারলাম। আরে তুমি কেন বুঝতে চাইছো না? রাজার বাপে রাজ্য নষ্ট, নেতার বাপে নীতি, কে করিবে তার বিচার? বর্তমানে ঘুণধরা নোংরা সমাজে জোর যার মনক তার। কানাই, সারা জীবন সীতা যেমন রামকে পাইনি, আরে বিষ্ণু প্রিয়া নিমাইকে পাইনি, আমি জানি কখনো তোমাকে নিজের করে পাবো না। তবে একটা কথা বলতে পারি কানাই, নিজেকে নির্দোষ প্রমাণ করে তুমি ফিরে এসো, তারপরে রাধার মতো সারা জীবন তোমার অপেক্ষায় থাকবো, তারপরে রাধার মতো সারা জীবন তোমার অপেক্ষায় থাকবো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি একটি কথা মনে রাখো রাধিকা, রাজা কংস শিশু কানাইকে কারাগারে যেমন বন্দী করে রাখতে পারেনি, ঠিক তেমনি করে ভারতবর্ষের কোন জেলখানা বর্তমান যুগে কানাইকে আটকে রাখতে পারবে না। তারপরেও যদি তোমাদের অত্যাচারে আমার মৃত্যু হয়, তোমার শিক্ষা, দীক্ষা, নীতি, আদর্শে ভারতবর্ষের প্রতিটা মায়ের গর্ভে জন্ম নেবে আমার মতো হাজার হাজার কানাই। যতবার এই ভারতবর্ষের বুকে অন্যের আবির্ভাব হবে, তা বিনাশ করার জন্য যতবার কুরুক্ষেত্রের প্রয়োজন হবে, ততবার অস্ত্র হাতে এগিয়ে আসবে আমার মতো হাজার হাজার কানাই। আর তখন প্রতিটা ভারতবর্ষে গর্বের সঙ্গে বলে উঠবে, শিক্ষা গেছে শ্মশানে ঘাটে, ধ্বংসযজ্ঞের বাজে শোনায়, পরিচ্ছন্ন সমাজ গড়তে ঝাড় ঝাড়ু হাতে আসবে কানা, আসবে কানা, আসবে কানা, আসবে কানা, আসবে কানা।